খুন করার পর এখান থেকে মানুষের শরীর কেটে কলিজা বের করে নিয়ে তাদেরকে দেওয়া হতো। পৈশাচিক কায়দায় মানুষের পা কেটে হাত কেটে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। প্রায় 20,000 মানুষকে এখানে মেরে ফেলা হয়েছিল এবং তাদের মরদেহ ফেলে দেওয়া হয়েছিল বিভিন্ন স্পটে। তো এই ছোট ছোট ঘরগুলো তাদের মরদেহ সংরক্ষণ এবং তাদের টর্চার সেল হিসেবে ব্যবহার করা হয়েছিল। এইখানে অসংখ্য মানুষের মরদেহ পড়েছিল, যেগুলোকে নিয়ে গিয়ে একটি জায়গায় তারা এখন কাচ আবদ্ধভাবে সংরক্ষণ করেছে দর্শনার্থীদের জন্য এবং কম্বোডিয়ানদের কালো যে অধ্যায়, সেই অধ্যায়ের ব্যাপারে মানুষকে জানানোর জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা কম্বোডিয়ার অন্যতম পর্যটন নগরী সিয়াম রিপের এই যে কিলিং ফিল্ড, সেই কিলিং ফিল্ডের ব্যাপারে আপনাদের বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওর সঙ্গে সংযুক্ত থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমি ইমরুল কাসের ইমন, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন অবস্থান করছি কম্বোডিয়ার সিয়াম রিপে, আর এই স্থানটির নাম হচ্ছে সিয়াম রিপ কিলিং ফিল্ড। আপনাদের এর আগে আমরা কয়েকটি ভিডিওতে দেখিয়েছি কয়েকটি কিলিং ফিল্ড। এই কিলিং ফিল্ডটা অন্য কিলিং ফিল্ডগুলোর থেকে একটু বড়। এই দেশে যতগুলো কিলিং ফিল্ড রয়েছে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে যেটা পনম পেন, অর্থাৎ নমপেন, তাদের রাজধানী শহরের কাছে অবস্থিত সেটিতে। এবং এর পরের মাঝারি আকারের, অর্থাৎ প্রথমটার পরেই যেটা, সেটা হচ্ছে সিয়াম রিপের এই কিলিং ফিল্ড। এই কিলিং ফিল্ডের পরে রয়েছে বাটাম্যাংয়ের কিলিং ফিল্ড এবং কিলিং কেভ। আমরা এখানকার তথ্য এবং এখানকার হিস্ট্রিটা পড়ে যতটুকু জানতে পেরেছি, এই কিলিং ফিল্ড অর্থাৎ আমার পিছনের এই যে সমগ্র জায়গাটি, এটি ছিল মূলত ফ্রেঞ্চ কলোনির সময় একটা মন্দির। এখানে মানুষ পুজো পাঠ করতেন এবং যখন 1975-এ খেমেরুজরা ক্ষমতায় এলেন, তাদের নেতা পলপট এই স্থানটিতে তখন মানুষের উপর নির্যাতন শুরু করেছিল। তবে নির্যাতনের কারণ হচ্ছে তিনি চেয়েছিলেন যে পুরো কম্বোডিয়া জুড়ে কোনো শ্রেণী থাকবে না, সবাই কৃষিকাজ করবে, বেশি বেশি চাল উৎপাদন করবে এবং এই চাল তারা পার্শ্ববর্তী একটি দেশে রপ্তানি করবে। তো এই যে পুরো ব্যাপারটা, এইটা শহরের মানুষরা কোনোভাবেই মানছিলেন না এবং তিনি ডিক্লেয়ার করেছিলেন যারা শহরে বসবাস করেন তারা গ্রামে চলে যাবেন এবং গ্রামে গিয়ে কৃষিকাজে নিযুক্ত থাকবেন। তো তার এই অর্ডার যারা মানেনি তাদেরকে এই যে আমার পিছনে দেখছেন একটি বড় টেম্পল গাছগুলোর পেছনে, ওই গাছের পেছনের টেম্পল অর্থাৎ মন্দিরকে তখন তিনি মন্দির বন্ধ করে দিয়ে এটাকে বানালেন টর্চার সেল। বন্ধুরা, আপনারা যারা পলপটের দুঃশাসনের গল্প শুনেছেন, ইতিহাস জানেন, আমরা আপনাদের আর একটু ক্লিয়ার করতে চাই পলপট সে সময় আসলে কি করেছিল। আমি আমার ডান দিক থেকে আপনাদের দেখাই। প্রথমে এটা 1 নম্বর ছবি। তারা একটা চিত্রকর্মের মাধ্যমে এই ঘরটিতে পলপটের দুঃশাসনের সময় মানুষকে কিভাবে নির্মমভাবে অত্যাচার করে তাদের খুন করা হতো সেই দৃশ্য তারা ফুটিয়ে তুলেছে। প্রথমে মানুষদের শহর থেকে গ্রামের দিকে নিয়ে আসা হতো। বিভিন্ন মন্দির, চার্চ এবং স্কুল বন্ধ করে বানানো হয়েছিল টর্চার সেল। যে মানুষগুলো গ্রাম থেকে শহরের দিকে আসছিলেন তাদের সেই সময়টা কেমন ছিল এই চিত্রকর্মের মাধ্যমে সেটি ফুটিয়ে ওঠানো হয়েছে। তাদের ব্রিফ করা হচ্ছে যে কি করতে হবে, এখানে সেটি লেখা আছে। দেন তারা তাদেরকে ব্রিফ করছে যে তোমাকে কি করতে হবে। এই ব্রিফ নিয়ে 3 নম্বর চিত্র আমরা যদি দেখি, তারা এইভাবে কর্মক্ষেত্রে চলে গেছে ধান কাটার জন্য। এটা জমি, কেউ নালা কাটছে বা পুকুর বানাচ্ছে। এরপর সেই জমিতে তারা কাজ করছে সব মানুষ যারা বিভিন্ন পেশার সঙ্গে, বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ছাত্র, প্রফেসর, সবাইকেই তারা এইভাবে নিয়ে এসেছে এই জমিগুলোতে। দেন রাতের বেলা যারা তাদের কথা অমান্য করতেন বা ঠিকমতো কাজ করতে পারতেন না, তাদেরকে এইভাবে টর্চার করা হতো এই ধরনের কিছু ঘরের ভিতর। অর্থাৎ আমি যেটাতে আছি এর মধ্যেও একসময় মানুষকে টর্চার করা হতো ঠিক এভাবেই। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গাটিতে। দেন তারপরেও যারা পারতেন না তাদেরকে এইভাবে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলা হতো। এরপর
মেরে ফেলানোর কয়েকটা প্রক্রিয়া ছিল, তার মধ্যে এই গলায় ফাঁস দিয়ে একটা, মাথার ভিতরে পলিথিন দিয়ে এক ধরনের, এবং এই পলিথিন দিয়ে দেখছেন আপনারা যে গরম পানি ঢেলে পলিথিন দিয়ে ফাঁস দিয়ে তাদেরকে মেরে ফেলছে। এই কালো পোশাক যারা পরিহিত আছে তারাই কিন্তু হচ্ছে খেমারুজ সন্ত্রাসী বাহিনী। দেন এখানেও কিন্তু একই ধরনের দৃশ্য, কিছু মানুষ রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, আবার এখানে একজন পলিথিন দিয়ে শ্বাসরোধ করে মারছেন। এই জায়গাও শ্বাসরোধ করে মারার আরেকটা চিত্র ফুটে উঠেছে। তারা এখানে এই ইলেকট্রিক শক দিচ্ছে এবং এই জায়গায় ড্রামের ভেতরে মানুষকে রেখে শ্বাসরুদ্ধ করে মারছেন, এবং কেউ কিন্তু এদের হাত থেকে বাদ যায়নি। সো এইটাতেও কিন্তু ড্রামের সেই দৃশ্যটা। এই দেয়ালে দেখুন, এখানে পৈশাচিক কায়দায় মানুষের পা কেটে হাত কেটে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এখানেও সেম, এই মানুষগুলো যদি কাজ করতে না পারে তাহলে খেমারুজ বাহিনীর যে সদস্যরা আছে তারা তাদের উপর টর্চার করছে। এখানে তাদের মাথায় এখানে ভারী হাতুড়ি টাইপের কিছু একটা দিয়ে মারা হচ্ছে। এই জায়গায় মানুষের কলিজা বের করে তারা নিয়ে যাচ্ছে এবং এই কলিজা তারা রান্না করে খেতেন। এই দেয়ালে হত্যাকাণ্ডের একটা পরিষ্কার চিত্রকর্ম ফুটে উঠছে। মূলত খুন করার পর এখান থেকে মানুষের শরীর কেটে এই কলিজা বের করে নিয়ে তাদেরকে দেওয়া হতো। এই হাতে কলিজা রয়েছে, এখান থেকে কলিজা এদিক দিয়ে কাটা হতো, দেন এখানে কলিজাগুলো দেওয়া হতো। গুলি করে মারা হতো, গাছে ঝুলিয়ে মারা হতো, পায়ে শিকল বেঁধে টর্চার করা হতো। দেন আস্তে আস্তে কম্বোডিয়া স্বাধীন হয়ে যায় খেমারুজদের হাত থেকে। অন্য একটি দল ক্ষমতায় চলে আসে, তারপর তারা নতুন করে আবারও তাদের যাত্রা শুরু করে। তো বন্ধুরা, এই হচ্ছে খেমারুজের বর্বরচিত অত্যাচারের মূল দৃশ্য।